সাব্রুম শহরে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী গৃহবধূ। মৃতার নাম শুক্লা দেবী, তিনি পুরাতন অফিস টিলা এলাকার বাসিন্দা সুনীল দেবনাথের স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যা 6:20 নাগাদ বাড়ির সামনে নিয়মিত পায়চারি করতে বেরিয়েছিলেন শুক্লা দেবী। সেই সময় TR-08-1233 নম্বরের ঋষিতা ট্রাভেলস নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘাতক গাড়িটিকে আটক করে এবং আহতাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শ্রাবন্তী ভৌমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়ির 25 বছর বয়সী সহচালক খোকন ত্রিপুরাকে আটক করেছে। তার বাড়ি পূর্ব সাব্রুম এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মূল চালকের অজ্ঞাতে গাড়ির চাবি নিয়ে বাসটি নির্ধারিত রুট ছেড়ে শহরের একটি সরু গলিতে প্রবেশ করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এক মুহূর্তের বেপরোয়া আচরণ কেড়ে নিল একটি পরিবারের আপনজনকে। শহরবাসীর প্রশ্ন, লাইসেন্সবিহীন বা অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে গাড়ির স্টিয়ারিং কেন যাচ্ছে? বেপরোয়া গতি ও দায়িত্বহীন চালনার কারণে প্রতিনিয়ত ঝরে পড়ছে নিরীহ মানুষের প্রাণ। একটি পরিবারের অপূরণীয় ক্ষতির দায় শেষ পর্যন্ত কে নেবে, সেই প্রশ্নই আজ ঘুরপাক খাচ্ছে গোটা সাব্রুম জুড়ে। পরিলক্ষিত করেন আজ একজন শুক্লা দেবী মিসেস ওয়াইফ অফ সুনীল চন্দ্র দেবনাথ, ওনাকে একটু আগে নিয়ে আসা হয়েছে ইমার্জেন্সিতে। তো পেশেন্ট তো আনকনশিয়াস ছিল। চেক করার পরে দেখলাম পেশেন্ট হচ্ছে ব্রড ডেড পেশেন্ট। হিস্ট্রি ছিল এক গাড়ি অ্যাক্সিডেন্টের। পিএসএ খবর দেওয়া হয়েছে, এখন দেখা যাক পোস্টমর্টম হবে হয়তো বা। দেহ কি আজ তুলে দেওয়া হবে না আগামীকাল পোস্টমর্টম? তো মর্গে রাখা হবে, আগামীকাল পোস্টমর্টম হবে।